আমি বাতিল হয়ে গেলাম না 3 মাস পরে আমার সাসপেনশন যদি উইথড্র না করে আমার সামনে দুইটা পথ, একটা হলো রাজনীতি ছেড়ে দেওয়া, আর তা না হলে রাজনীতি করতে হলে তো আমাকে ভিন্ন পথ খুঁজতে হবে। যদি একদিকে বিএনপি নেতাকর্মীদের কাছে স্থগিতাদেশ তুলে নেওয়ার আবেদন জানাচ্ছেন, অন্যদিকে নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনার কথাও জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান। প্রশ্ন উঠছে, তার এই অবস্থান কি রাজনৈতিক মহলে নতুন সমীকরণ তৈরি করবে? আমি আবারও বলে দেই, মুক্তিযুদ্ধের পক্ষে কিন্তু একটা দল হবে, শেখ হাসিনা না। সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া এক ভিডিওতে ফজলুর রহমান বলেন, আমি আবারও বলে দিলাম, মুক্তিযুদ্ধের পক্ষে একটা দল হবে। এই দলটা পাকিস্তানের ইমরান খানের দলের মতো প্রতিটি আসনে একজন করে প্রার্থী দিয়ে 300 আসনেই লড়বে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি বাতিল হয়ে গেলাম না, কিশোরগঞ্জের সম্মেলনে আমি যেতে পারবো না। কে সহ্য করতে পারে এগুলা? তিনি আরো বলেন, আমাকে বলে আমি বাতিল হয়ে গেছি, কিশোরগঞ্জ সম্মেলনে যেতে পারবো না। আমিও তো মানুষ, এই দলের জন্য কি না করেছি, জেল খেটেছি, নির্বাসনে থেকেছি, খালেদা জিয়ার নামে 300 বক্তব্য দিয়েছি। আজ আমাকে 3 মাসের জন্য সব কর্মকাণ্ড থেকে স্থগিত করা হয়েছে। আমি আদেশ মেনে নিয়েছি, তবে অনুরোধ করি সম্মেলনের আগে এই স্থগিতাদেশ তুলে নিন। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, পুরনো টান না নতুন পথ, কোন দিকে যাবেন ফজলুর রহমান? রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।